আজকের ভিডিওতে আমরা দেখব কপিং অ্যান্ড ফিলিং এবং বিভিন্ন ধরনের শর্টকাটস। লেটস সি ওয়ান বাই ওয়ান। এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখানে এই পুরো টেবিলটাকে কপি করে পেস্ট করতে চাই, তাহলে আমাদের সিম্পল কপি পেস্ট কিভাবে হয় সেটা আমরা আগে প্রথমে দেখি। আমরা টেবিলটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা টেবিলটির যে কোনো একটি জায়গায় মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক দিলে এখানে আমরা এই যে কপি অপশনটি দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে কপিতে ক্লিক করি, যে কাজটি হবে, আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করি তাহলেও কিন্তু ওই একই কাজ হবে। তো আমরা চেষ্টা করব যত শর্টকাট ওয়েতে সংক্ষেপে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা যায়। তো ইন দ্যাট কেস আমার পরামর্শ হচ্ছে যে জাস্ট Ctrl+C কিবোর্ড থেকে প্রেস করা। তো আমি Ctrl+C প্রেস করলাম। এরপরে আমি যেখানে এটি পেস্ট করতে চাই সেইখানে আমি সেল পয়েন্টারকে রেখে আমি এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে পেস্ট সিলেক্ট করে নেব। অর্থাৎ এইখানে দেখেন যে সিম্বলগুলি দেওয়া আছে, প্রথমে যেটি দেওয়া আছে পেস্ট অপশনসের সেটিতে ক্লিক করব, অথবা আমি Ctrl+V প্রেস করব। তো আমি Ctrl+V প্রেস করছি সংক্ষিপ্ত। দেখেন হুবহু টেবিলটি কপি হয়ে গেছে। এরপরে আমরা দেখি নেক্সট যে শুধুমাত্র আমরা যদি ভ্যালু নিতে চাই, এই মূল টেবিলটি আবারও সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি সিলেক্ট করে নিলাম। আবার Ctrl+Cও দিতে পারতাম। এখন আমরা যে জায়গায় আমরা পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সার পয়েন্টারকে রেখে আমরা রাইট বাটন দিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করব পেস্ট স্পেশাল, ক্লিক করলাম। এখানে দেখেন এখানে জাস্ট এখানে ভ্যালুজ, এখানে আমরা ভ্যালুজটা সিলেক্ট করব, ভ্যালুজ, এখানে আমরা ক্লিক করলাম ভ্যালুজ, দেন ওকে। দেখেন আমাদের এখানে যতগুলো ফরম্যাট এই টেবিলে ইউজ করা ছিল কিছুই আসেনি, শুধুমাত্র ভ্যালুটা আসছে। অর্থাৎ যেগুলো টেক্সট ছিল সেগুলো এসেছে এবং যেগুলো সংখ্যা ছিল সেগুলো এসেছে। এরপরে আমরা দেখি কপিং সেলস ওয়ান টু মেনি। আচ্ছা, আমরা যদি এখানে জাস্ট সিম্পলি এখানে আমরা জাস্ট 100 টাইপ করলাম। টাইপ করার পরে সেল পয়েন্টারকে 100-এর উপরে রেখে ডান দিকে যে এখানে এটাকে ডক্টর সিম্বল বলে, যেমন আমি যদি এই সেলটার মাঝখানে রাখি তাহলে এই ডক্টর সিম্বলটাকে আমরা দেখতে পাচ্ছি বেশ বড়, কিন্তু এই ডক্টর সিম্বলটা যদি আমি জাস্ট এই যে এখানে ডান দিকে ছোট্ট এইখানে ক্লিক ধরে আমাকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। এটা আমাদের অনেক ক্ষেত্রেই লাগবে। সো আমি এটাকে জাস্ট এনলার্জ করে দেখিয়ে দিলাম কাজের সুবিধার্থে। আচ্ছা, এখন আমি এখানে জাস্ট ক্লিক ধরে ড্র্যাগ করে আমি নিচের দিকে নিয়ে আসলে দেখেন জাস্ট কপি হয়ে যাচ্ছে 100 100 100। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমাদের নাম্বারস 1 2 এটা আমি আগে থেকে লিখে রেখেছি আমাদের কাজের সুবিধার্থে। আমরা যদি এভাবে সিরিয়াল করে লিখে রাখি এবং সেইখানে আমাদের এই ডক্টর যে রাইট বটম কর্নারে যেটা আছে সিম্বল, এখানে ক্লিক ধরে আমরা যদি নিচে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু সে সিরিয়াল করে আমাকে কপি করে দিচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমি এটাকে জাস্ট ডিলিট করে দিই, এখানে আমি লিখলাম 10 20 এভাবে, তাহলে আমাদের 10-এর পরে 20 অর্থাৎ 10 করে আমাদের ইনক্রিজ হচ্ছে নাম্বার। ইন দ্যাট কেস আমরা যদি এই ডক্টর সিম্বল এখান থেকে যদি আমি টেনে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়, দেখেন প্রতিটা সংখ্যা 10 10 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনি যেভাবে সিরিয়াল মেনটেন করবেন, যদি এখানে 5 10 করা থাকে তাহলে 5 10 15 20 এভাবে বাড়তে থাকবে। ওকে, তো নেক্সট আমরা দেখি ডেটসের ক্ষেত্রে আমরা জাস্ট একটি ডেট যদি লিখে রাখি এবং সেইখানে ডান দিকে যে ডক্টর সিম্বলটা আছে এখানে আমি যদি ক্লিক দেই এবং ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে দেখেন পরপর আমাদের ডেটগুলো চলে আসছে। জাস্ট ফিলিং হয়ে যাচ্ছে কত দ্রুত, 1 2 3 এভাবে কিন্তু পরপর ডেটগুলো চলে আসলো। সিমিলারলি আমাদের এখানে দেখেন সানডে, এই সানডেতেও যদি এখানে আমরা এই রাইট বটম কর্নার এখানে যদি আমরা জাস্ট ক্লিক ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে এভাবে কিন্তু পুরো সপ্তাহের 7টা দিন এবং তারপর থেকে আবার নতুন করে শুরু হচ্ছে সানডে মানডে। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।